হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আজ হলো 25th ডিসেম্বর। আমি আজকে গেলাম আমার গ্রামের বাড়িতে। এখন মাঠে চাষও শুরু হয়ে গেছে। এটা হলো মনসাতলার মাঠ। কি সুন্দর দুই দিকে মাঠ আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। এবার আমি আমাদের পাড়াতে ঢুকবো, দেখি আমার দাদুর ডাঙার একই হাল। সরকার থেকে খাল কাটা হচ্ছে, দাদুর ডাঙাটা পুরো শ্মশান করে দিয়ে গেছে। একটাও কোনো গাছ রাখেনি, না কোনো নারকেল, কাঁঠাল, সুপারি গাছ। এইগুলো সম্পূর্ণ হিংসা করেই করেছে। বাড়িতে এসে খেয়ে নিলাম ডাল, আলু ভাতে, পাঁপড় ভাজা দিয়ে ভাত, যেহেতু আজকের বৃহস্পতিবার ছিল। বেরিয়ে পড়লাম, মা আমাকে একটু এগিয়ে দিয়ে আসছিল। আর তারপর মন্দিরের সামনে দাদুর সাথে দেখা হয়ে গেল, তাই একটু কয়েকটা ফটো তুলে নিলাম। দাদুর ডাঙার দিকে যতবারই তাকাচ্ছিলাম অনেক কান্না পাচ্ছিল। ট্রেনে করে চলে আসলাম পিসির বাড়ি। এসে খেয়ে নিলাম কেক, মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি, মাছের ঝোল, ভাত। বিকালের দিকে পিসি রায়কে রেডি করাচ্ছিল, দেন আমরাও রেডি হয়ে গেলাম। বোনের মুখ থেকে শুনে নাও আমরা কোথায় যাব। বন্ধুরা দেখো, আমার দিদি এখন রেডি হচ্ছে, আমরা বারাইপুরে যাব। এখন আমরা চারজন মিলে বেরিয়ে পড়লাম। স্টেশনে চলে এসেছি, ট্রেনে করে চলে আসলাম বারুইপুর। বারুইপুরে একটু রাস্তা ধরে হেঁটে হেঁটে চলে আসলাম ক্যাথলিক চার্চে। ভিতরে ঢোকার আগে প্রথমে জুতোটা খুললাম। বাইরেটা যেমন সুন্দর সাজিয়েছিল, ভিতরটা তো আরও দারুণ সুন্দর করে সাজিয়েছিল। এই হলো যীশু খ্রিস্ট, যিনি খ্রিস্টান ধর্মের প্রবর্তক ছিলেন। দেন গুটি গুটি পায়ে বেরিয়ে পড়লাম। একটু বারুইপুর বিশালক্ষীতলা মন্দিরেও ঢুকেছিলাম। দেন খেলাম ফুচকা, রোল, ক্যাম্পা। রাস্তার পাশে এই ফুল গাছ দোকানটায় অনেক সুন্দর সুন্দর ফুল ছিল, তাই একটা গোলাপ গাছ নিলাম। আমার বোন তো এই গোলাপটাকে বাচ্চা ভেবে গাল টিপছিল। তো এইভাবেই দিনটা কাটলো। ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। বাই।